নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন আমি এসেছি পুরুলিয়ায় গ্রামের বাড়িতে। সকালবেলা অল্প একটু হাঁটতে বেরিয়েছি, তাই ভাবলাম আপনাদের যতটুকু পারি এখানের প্রকৃতি দেখাতে পারবো ততটাই দেখিয়ে নিই। এখানের এই যে নির্ভেজাল অকৃত্রিম একেবারে কুমারী প্রকৃতি, এখনো পর্যন্ত গ্রামের একেবারে বাস্তব চিত্র পুরুলিয়ার মধ্যে যেরকম দেখতে পাওয়া যায়, দেখে একেবারে চোখ ফেরানো মাঝে মাঝে নিজেরই দায় হয়। বিশ্বাসই হয় না যে এত সুন্দর একটা জায়গাতে ছোট থেকে আমি বড় হয়েছি। তাই আপনাদের সাথে রোজই এগুলো অল্প অল্প করে শেয়ার করব যতদিন আমি এখানে থাকব। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন। বাইরে থেকে ঘুরে এসে খানিকক্ষণ পর চলে এলাম বাগানে। বেশ কয়েকদিন বৃষ্টি পড়ে ওয়েদারটাও ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো, আর বাড়িতে গিমে শাক দেখলাম প্রচুর বেরিয়েছে। তাই আমি সেই গিমে শাকটাই তুলতে এখানে চলে এসেছি। এই গিমে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর যেহেতু প্রকৃতি এই সময় এই জিনিসটা দেয়, এবং আমার এই থিওরিতে আমি বিশ্বাস করি যে যখন যেটা প্রকৃতি দেয় তখন সেটাকে খেলে সত্যিকারের শরীরে ভালো হয়, কেননা প্রকৃতি সেটা ভালোবেসে সেই সময় আমাদের মুক্ত হস্তে দিচ্ছে। তাই গিমে শাকটা খেতেও ভালো লাগে, আর এই সময় খাওয়াও ভীষণ ভালো। আর আমার মা জানেন তো, এই শাকটা ভীষণ ভীষণ ভালো রান্না করে। আজকে মা কিভাবে রান্না করে সেটাও একটু পরে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই যে মহারানী আসছেন। কুন্দ্রি হয়েছে, কুন্দ্রি। কুন্দ্রি না, এটা কেদরি। দড়ি হলে কিছু হয় না, কুন্দ্রি। হ্যাঁ, এই দেখো, পটল তো। এই যে এটা ছোট। এই দেখো কুন্দ্রি হয়েছে একটু একটু করে, এগুলো তুললাম অল্প অল্প। আর এবার শাক তুলব। চলুন চটপট করে শাকগুলো পরিষ্কার করে নিই, কেননা একটু পরেই মা রান্না চাপাবে। তাই আমি বসে পড়েছি। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম। পেঁয়াজ রসুনটা অল্প একটু ভাজা ভাজা হতেই মা দিয়ে দিল সেদ্ধ করে রাখা আলু। তাতে কি হবে, আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হবে। তারপর আলুটা অল্প একটু ভাজা ভাজা করে, আর এর মধ্যে এখন হলুদ নুন এইগুলো দিতে হবে। তারপর হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি হালকা একটু কষিয়ে নিতে হবে। গিমে শাক দিলাম। সালঞ্চি শাকটাও এইভাবেই বানাও। সালঞ্চি শাকটাও খেতে খুব সুন্দর হয়। মা হচ্ছে সর্ষে স্পেশালিস্ট, আজকে একটা সর্ষেরই রেসিপি বানাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই সময় এই শাকটা খাওয়া খুব ভালো। আমার মনে হয় নিজের ব্যক্তিগত মত যে যা প্রকৃতি যে সময় যাকে যেটা দিচ্ছে সেটা সবসময় বেটার হবে। চলুন এটাকে এবার কমপ্লিট করছে, রান্নাটাকে একটু কষিয়ে নিচ্ছে। আলুটা যেহেতু মোটামুটি সেদ্ধই ছিল, তাই শাকটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে এখন এটাকে ঢেকে দিতে হবে কম আঁচে, মোটামুটি 5-7 মিনিট। একটু সরষে বাটা দিলাম। এটা সাদা সরষে বেটেছো না? হ্যাঁ, সাদা সরষে। একটু সরষের তেল দিচ্ছি। এটাতে কেউ কাঁচা লঙ্কাও দিতে পারে। হ্যাঁ, যারা ঝাল খায় তারা দিতে পারে একটু কাঁচা লঙ্কা।
চলুন, মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মা সবার জন্য খাবার বাড়ছে। আর এই যে সেদ্ধ ডিম ভাজা করেছে আজকে মা, এটা ইচ্ছের ভীষণ প্রিয়। দেখুন রিয়াকশন, দেখুন ওর। কি হলো? আমার ডাল কোথায়? ওটা একটাতেই আছে, আমি আর তুমি একটাতেই ডাল নিয়েছি। প্রথমে আগে ওই শাকটা খাও, ওই শাকটা, ওইটা ওইটা, হ্যাঁ ওটা 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 ওটা। না, আমার জন্য তো আজকে এটাই বেস্ট। কোনটা? এই গরমের সময় হয় ওটা। তো ওই শাকটা। হুম? কখন মরে গেল? চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভীষণ ভালো ছিল আজকের রেসিপিগুলো। কারেন্ট চলে যায় তখন এখানে এসে আমরা প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে এসে এখানেই বসি। খুব আরামদায়ক জায়গাটা, আর পুরো ছায়া হয়ে থাকে, দারুণ লাগে। এই ইচ্ছেও এসছে আমার সাথে এই সময়টাতে একবার এই যে গার্ডেনটাকে দেখতে আসি। ছাগল গরু এরা সব কোন ফাঁক দিয়ে যে ঢুকে যায় কোনো কোনো সময়, অনেকে আবার গেটটাকে ইচ্ছে করে খুলে রেখে দেয় না, মানে বাচ্চারা তো, তাও সেই জন্য আমরা দেখতে আসি একবার এই সময়টাতে। অনেক সময় ছাগল গরু এরাও ঢুকে যায়, তাই যথেষ্ট লক্ষ্য রাখতে হয়। আর লক্ষ্য, খেয়াল, যত্ন, তবেই তো একটা বাগান এত সুন্দরভাবে প্রতিদিন এত কিছু দেয়। সত্যি কথা বলতে আমি 7 দিন ছিলাম বাপের বাড়িতে, একদিনও বাইরের কিছু সবজি, আলু পেঁয়াজ বাদে কিছুই কিনতে হয়নি। সমস্ত কিছু ওই বাগান থেকেই আমাদের চলে আসছিল। চলুন, এখন দুপুরে ঘুমানোর পর বিকেলবেলা এখন যাব কাকুদের বাড়িতে। আজ ওদের বাড়িতে যে কোনো বিয়ের পর আমাদের এখানে সত্যনারায়ণ পুজো হয়, সেই সত্যনারায়ণ পুজোর প্রসাদ নিতে যাব। শুধু বিয়ের পর না, যে কোনো শুভ কাজ বা যে কোনো কিছুর পরে আমাদের এখানে সত্যনারায়ণ পুজোটা হবেই হবে। এই যে চলে এসেছি, সবাই রয়েছে, সাথে নিশাও রয়েছে। চলুন, প্রসাদ নিয়ে এইবার বাড়ি ফিরবো। ব্লগটা ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।